গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত বংশের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এটি ছিল প্রাচীন বঙ্গরাজ্য এবং দ্বিতীয়টির নাম ছিল গৌড়। প্রাচীনকালে রাজারা তামার পাত্রে খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশ দিতেন। এগুলোকে তাম্রশাসন বলা হতো। স্বাধীন বঙ্গরাজ্য আমলের এরকম 7টি তাম্রলিপি পাওয়া গেছে। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন। শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন 606 সালের কিছু আগে। তিনি প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণে। এটি ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায়। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা। তার সময় কনৌজ ছিল দেশের রাজধানী। তার সময়ের বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হল হর্ষ চরিত্র।